সো গাইস দেখতে পাচ্ছ আজকে আমরা একটা অস্থির আর ইউনিক জায়গা পেয়ে গেছি আজকে ক্যাম্পিং করার জন্য। দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা আমি কখনো ভাবতে পারিনি। দেখতে পাচ্ছ আশপাশে সব মাঠ, ঠিক আছে, আর এদিকে একদম আর এদিকে পুরোটা মাঠ আছে, ঠিক আছে। আর এই হচ্ছে জায়গাটা হচ্ছে খুব সুন্দর। তো জায়গাটা একটা উঁচু জায়গা, দেখতে পাচ্ছ এই জায়গার উপরে আমরা একটু আজকে ক্যাম্পিং করব। তো ফাইনালি দেখতে পাচ্ছ জায়গাটা কতটা ইউনিক আর এর উপরে কিন্তু একটা ভালো মানে মতন শেল্টার উপরে খাটানো যাবে। তো চলো আমরা শেল্টার খাটাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে শোল্ডার খাটানোর জন্য অলরেডি আমাদের পুরো একদম অর্ধেক কাম হয়ে গেছে। এবারে উপরে জড়িয়ে দেবো, তারপরে আমরা এখানে থাকার মতো ব্যবস্থা করব। দেখতে পাচ্ছ আশেপাশে সব একদম পুরো একদম মানে রাত মতো হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। দেখতে পাচ্ছ আমাদের জিনিসপত্র সবাই বস্তার মধ্যে। Just a distant hum now. সো গাইজ আজকে চ্যালেঞ্জটা সবই ইন্টারেস্টিং আর ইউনিক হতে চলেছে। তো দেখতে পাচ্ছ আজকে সার্ভাইভটা আর ক্যাম্পিংটা সব থেকে আলাদা জায়গায় দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি ক্যাম্পিং এর কাজ আমরা করে ফেলেছি অনেকটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমরা ক্যাম্পিং এর যে শেল্টার সিলেক্ট করে ফেলেছি, আর এখানে যাবতীয় জিনিস রাত 12টা মানে পুরো নাইট কাটানোর জন্য এখানে আমরা যতগুলো জিনিস খাবার থেকে শুরু করে পানি থেকে এবং ইত্যাদি মানে যতগুলো মানে জিনিস লাগে খাবার জন্য সব কিছু আমাদের রেডি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখান থেকেই। আর আমাদের রেডি হয়ে গেছে অলরেডি, তোমরা দেখেছো ইন্ট্রো কীভাবে আমরা কী করেছি। দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে অলরেডি পুরো একদম শেল্টার হয়ে গেছে এর মধ্যে। আর এই আমাদের বস্তার মধ্যে সব কিছু আছে এই বস্তার মধ্যে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখো এর মধ্যে ঢুকে আর কি মজা লাগবে সত্যিকার। এই জায়গাটা খুবই আরামদায়কের জায়গা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এর মধ্যে আমাদের কাছে চাকু আছে, প্লাস রাত্রি থাকার জন্য লাইট আছে, ঠিক আছে। লাইটের চার্জও আছে, ঠিক আছে, লাইটের চার্জ প্লাস আমাদের যদি গরম হয় এর মধ্যে পাখাও রাখা আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আগে প্রথমে আমরা এই জিনিসটা খাটাবো। তো দেখতে পাচ্ছ আমরা একটা কম্বলও নিয়ে এসেছি, যদি রাত্রি যদি কোনো কারণে ঠান্ডা লেগে যায় ভাই মানে কম্বলটা গায়ে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ আগে জায়গাটা পুরোটা ঝেড়ে নেবো আগে। এই বর্ষাকালে গাইস নিচে থাকা খুবই দুষ্কর। তোমরা দেখেছো একটু আগে ভিডিওতে যে দুটো সাপ শঙ্খ লেগেছে, ঠিক আছে। আর আশেপাশে তো শিয়াল আছে, আর এদিকে মানে কুমির বলছে গরুর সাপ ইত্যাদি মানে জীবজন্তু এখানে পুরো ভরে আছে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে আমরা রেডি করে নিই। এগুলো জিনিসপত্র কাটার জন্য একটা কিস্তে ছিল, ঠিক আছে, একটা পাকা, ঠিক আছে, একটা ছুরি। তো এই ছুরিটা রাত্রে কাজে আসবে যদি কোনো কিছু যদি জীবজন্তুর আসে সেই একদম পুরো খুঁজে একদম মেরে দেবো, ঠিক আছে। তো প্রথমত ঠিক আছে এই অবস্থা। আর একটা জিনিস তো ভালো করে মনে আছে যে এই লাইটটা এমনিতে জ্বলছে মানে রাত হবার আগেই জ্বলে গেছে, ঠিক আছে। তো রাত্রেবেলা এটা মানে খুবই দরকার। আর আমাদের কাছে যদিও মানে বাইরে ঘাটে যেতে হয় এর জন্য একটা ছাতাও নিয়ে এসেছি, ঠিক আছে, হেভি রঙের ছাতা। তো ছাতাটা হেভি মানে খুবই কাজে আসবে, আমাদের উপকারে আসবে। তো আর একটা বস্তা আছে, ঠিক আছে। তো বস্তার এই সাইডই রাখলাম। গাইস হাঁড়িও নিয়ে এসেছি, এই হাঁড়িতে আমরা আজকে ভালো মন্দ রান্না করে খাবো এখানে, ঠিক আছে। তো আরেকটা হলো আমাদের যদি মানে পেটের মধ্যে যদি গরম হয়ে যায় খাওয়া দাওয়ার পরে যদি অসুবিধা হয় তো
তাহলে ঠান্ডাও রেখেছি আমাদের সঙ্গে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, আর একটা পানির বোতল আছে, মানে জলের বোতল এটা আছে। তো জলের বোতলটা রেখে দিলাম। তো একটা গামছা আছে, যদি আমরা রাত্রে যদি পানি টানি এসে যায় গা হাত তো ভিজে, তাহলে মোছার জন্য। তো একটা পানি খাবা একটা আছে, ঠিক আছে। এটা খুবই কাজে আসবে। তো আমার সাথে যে ক্যামেরাম্যান আছে তার জন্য এটা একদম ওকে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, আর আমরা নিয়ে এসেছি ম্যাগি, ঠিক আছে। এতটা ম্যাগি হাঁড়িতে রান্না করব। তো দেখতে পাচ্ছ, খুবই এনজয় হবে আজকে ভিডিওটা, একদম খুবই রাত পর্যন্ত। আর আমাদের যদি মশা কামড়ায়, মশার জন্য এখানে আমরা নিয়ে এসেছি ধূপকাঠি, ঠিক আছে। ধূপকাঠি বলতে এবার দড়ি আছে, আরও কি আছে এর মধ্যে, আরেকটা দড়ি আছে, আরেকটা লাইট আছে। তো ইত্যাদি সব নিয়ে এসেছি আজকে। হেবি অস্থির হতে চলেছে, ঠিক আছে। এর মধ্যে আবার দুটো গামছা আছে এর মধ্যে, ঠিক আছে, বস্তার মধ্যে। তো খাওয়ার জন্য মুড়ি, আবার আমাদের এখানে আছে শসা, ঠিক আছে। মুড়ি দিয়ে মশলা মুড়ি করে খাবো প্রথমত। আবার রাত্রের বেলা যদি সেরকম কিছু হয়ে যায়, গান শোনার মতো একদম স্পিকার রেখেছি, ঠিক আছে। একদম সেই আওয়াজ হবে, দেখতে পাচ্ছ, একদম ডিজে চালিয়ে একদম রাত একদম কাটিয়ে দেবো, ঠিক আছে। আর আমাদের কাছে চাকু আছে, চামচ আছে, কত কি আছে, ঠিক আছে। তো আরও আছে। আমরা আবার সকালে যদি আবার ঘুম থেকে উঠি, সারা রাত তো থাকবো, সকালে আবার ব্রাশ করার জন্য আবার এই দাঁতটা আবার রেখেছি, দাঁতটা তো পরিষ্কার করতে হবে সব কিছু খাওয়া দাওয়ার পর, ঠিক আছে। তো ব্রাশটা রাখলাম। তো আমাদের রান্না বান্নার জন্য নুনও নিয়ে এসেছি, 1 প্যাকেট, সেরের 1 প্যাকেট নুন। তো আরেকটা ছিল আমাদের মাইক, ঠিক আছে। আমরা রাত্রেবেলা খুবই এনজয় করবো, মাইক আছে স্পিকারের সঙ্গে, ঠিক আছে। এই মাইক এটা আছে। দেখো মাইকটা অন করছি, তোমরা একটু বেশি এনজয় করো, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, क्या हुआ गाइस, क्या हुआ, হ্যালো হ্যালো হ্যালো, কেমন লাগছে দেখেছো? স্পিকারের মধ্যে মাইকও আছে, গান চালিয়ে দেবো বাব, এমনিও মজা এনজয় করব। চলো বন্ধ রাখি এখন। আর আছে আমাদের একটা ব্লেড, ঠিক আছে। যদি কোনো শত্রুতা এসে পড়ে, একদম পুরো ব্লেড দিয়ে একদম গলা একদম চেঁয়া দিয়ে দেবো, ঠিক আছে। তো ব্লেডটাও কাজে আসবে। তো এই বস্তার মধ্যে অনেক কিছু ছিল, বস্তাটা একদম সাইডে ফেলে দিই। গাইজ তোমরা এটা আবার কি জন্য নিয়ে আসলো, এটা ভাঙা জিনিস। গাইজ তোমাদের মাথার আইডিয়া নেই, ঠিক আছে। বলো তো এটা কি জন্য নিয়ে আসছে? এটা বুদ্ধি করে নিয়ে আসতে হয়, ঠিক আছে। এটা আমাদের খুবই কাজে আসবে। তো এখন তো কাদা পানি, কখনো পানি আসবে, তো এটা এরকম রাখবো, ঠিক আছে। এরকম রেখে দেবো, রেখে দিয়ে আর এই হাঁড়িটা এরকম সুন্দর করে বসিয়ে দেবো, রান্না হয়ে যাবে একদম ইজি, ঠিক আছে। কত ইউনিক, তাই না? এটিগুলো ভাবতে লাগে, ঠিক আছে। তোমরা ভাবতে পারবে না এসব। তো এর মধ্যে আবার দেশলাই আছে, আবার দুটো ডিমও আছে এর মধ্যে। আরে শক্তি বাড়াতে হবে, রাত্রিবেলা খেতে হবে তোমার ইত্যাদি। চলো আমরা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি, কখন কি খাবো, আর আমরা রান্না বান্না এক্ষুনি স্টার্ট করে দেবো, চলো। সো গাইজ আজ এমন একটা ইন্টারেস্টিং ক্যাম্পিং ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ সব কিছু একদম রেডি আছি, আর আমাদের সাথে আছে আমাদের মামু, ঠিক আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ মামুকে নিয়ে এসেছি রাত্রেবেলা নাইট কাটানোর জন্য। তো চ্যালেঞ্জটা একদম অস্থির চ্যালেঞ্জ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আশেপাশে তোমাদের ভিউটা দেখাই, ঠিক আছে। না দেখলে বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ আশেপাশের ভিউটা এত সুন্দর, আর আমাদের দেখতে পাচ্ছ জিনিসপত্র সব এখানেই রাখা আছে। তো ভিউটা এখান থেকে দেখো, আমাদের মামু দেখা যাচ্ছে এখান থেকে। ভিউটা কেমন দেখায় দূরের থেকে, ঠিক আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই পাশে কলা গাছ আছে প্রথমত, আর রাত্রেবেলা এখানে কি সার্ভাইভ করতে পারবো, এই ক্যাম্পিং চ্যালেঞ্জটা কি সম্পূর্ণ হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, একদম কোনো স্কিপ থাকবে না, যেন আজকে না কোনো স্কিপ না করো, ভিডিওটা দেখো, ঠিক আছে। প্রথমত আমরা এই রেখে আমরা সব কিছু দেখানো হবে ভিডিওর মধ্যে থেকে, যতক্ষণ আমরা থাকতে পারি ততক্ষণ দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে এই আমাদের জ্বালানো ইউজ করা হবে এখান থেকে, আর এই কাঠ ভাঙা হচ্ছে। তো আমাদের এই শেল্টারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এগুলো আমরা জ্বালানোর কাজে ইউজ করব। দেখতে পাচ্ছ অলরেডি আমাদের হয়ে গেছে পুরো, ঠিক আছে। এখানে আমাদের জিনিসপত্র আছে, পানি আছে খাওয়ার জন্য,
এটা আমরা বিছিয়ে মানে ঘুমাবো, রাত্রের বেলা এখানে সার্ভাইভ করব। রাত হয়ে গেছে অলরেডি, প্রায় সন্ধে হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে, তোমরা সেটা দেখবে। আর এই মাঠের মধ্যে এখানে আশপাশে কেউ নেই, ঠিক আছে, দেখতে পাচ্ছ কেউ নেই, শুধু আমি আর শাহিদ আছে, ঠিক আছে। গাইজ দেখতে পাচ্ছ আমাদের পুরো সেট আপ রেডি। এখানে আছে কাঠকুটো রান্না বান্নার জন্য, পানি, আর এদিকে খাদ্য খাবার, ঠিক আছে, এদিকে হাঁড়ি, আর এদিকে মাইক, ঠিক আছে। মাইকটা একটু অন করি, আমরা দেখি মাইকটা অন করতে হয় এই সাইড দিয়ে, ঠিক আছে। Celebrate the music with Monaco wireless speaker. Bluetooth mode. গাইজ আমাদের সামনে বলা, ঠিক আছে, ক্যামেরা কিছু বল, বল ক্যামেরা দিকে বল, লোক দেখতেছে তোমাকে। ফাজলামু করতে, শুধু ফাজলামু। এই তো ঘুমে রাত হয়েছে, শুয়ে নেই। দেখতে পাচ্ছ মাঠের মধ্যিখানে, ঠিক আছে, তো এখানে শুয়ে পড়েছে অলরেডি, ঘুমাচ্ছে কেমন? ভালো। ঠিক আছে, তো আবার পরে দেখা হচ্ছে রাতের মধ্যে, ঠিক আছে। ওট রাতের দিকে ক্যাম্পেইন স্টার্ট করে দিয়ে হবে। ঘুমির সময় ডিস্টার্ব করিস না, ক্যামেরা বন্ধ করে ফেলার জন্য। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাত হয়ে গেছে, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে শেল্টার খাটিয়ে দেখতে পাচ্ছ জিনিসপত্র আছে, আর বাইরে ঘাটে একদম রাত হয়ে গেছে, বুঝতে পারছো, মানে এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন প্রায় সাতটা টাইমে বেজে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব, তার জন্য আমাদের রান্না বান্না করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে প্রথম কি রান্না করব, ম্যাগি আছে আমাদের কাছে, তার জন্য আগুন ধরাতে হবে, চুলো আছে ওই সাইডে, ঠিক আছে। তো এরই ঢ্যামনামু করে বদমাইশি মাঠের মাঝখানে গাইস, মানে বক্স চালিয়ে এনজয় করছে। যদি ভূত টুত এসে ধরে, তার অবস্থা কি করবে বলেন, ট্যাঙ্ক ধরে টেনে চলে যাবে কিন্তু। আর এদিকে কলা গাছ, ঠিক আছে, কলা গাছ যদি কেউ নাড়া টাড়া দেয়, সত্যি এখানে ভূতির মানে একটা ইয়ে আছে, মানে কি বলা যায়, ভূতির উৎপাত বেশি। রাত্রির বেলা আমার সাথে আছে, তো এখন ভয় করবি না তো? নো নো, হ্যাঁ আচ্ছা শান্তনা। সান্ত্বনা যেমন পিছন দেবে হেরকে, রাত যখন 12টা বাজবে, 12টার দিকে হয়তো আরও বেশি হয়ে যাবে, তো তখন আমরা চুলো ধরাবো, এটা ধরাবো, তারপরে যখন ভয় লাগে তখন দেখবে, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে চুলো, ওই চুলোতে মানে আগুন ধরানো হবে এক্ষুনি, ঠিক আছে। তো দেখো আগুনটা ধরিয়ে নেই অ্যাকচুয়ালি। আর এই যে আমাদের হাঁড়ি আছে, প্রথমত হাঁড়ি, আর এই যে ম্যাগি, এদিকে পানি আছে না, অনেক হয়, এই যে আছে, এই একটা আছে, তা ধরাও, এটা ধরা, তো এই দেশলাই এদের আসলেন এগুলো দে, বেশি না ধরে টরে না, ধরে ফেলিস নি যেন, একটুখানি ছেড়ে গেল এর থেকে। আমাদের এই চুলোটা মানে ধরাতে যা কষ্ট হবে ভাই। আর দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পিংয়ের ভেতরে লাইট জ্বলছে, দূরের থেকে না দেখালে বুঝতে পারবে না। দেখো আমাদের মাঠের মাঝখানে ক্যাম্পিং করছি। হাই রে গাইজ, তোমরা একটু লাইক করে দাও ঝট করে, ঠিক আছে। প্রথমত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো, মানে জ্যাক কমেন্ট করো যে নেক্সট কি মানে চ্যালেঞ্জ নিয়ে আসবো, রাতের বেলা কি দিনের বেলা
কি কেমন চ্যালেঞ্জ আপনারা বা তোমরা দেখতে একদম ইন্টারেস্ট বেশি, ঠিক আছে? তো খুবই একটা মানে কষ্ট এইসব চ্যালেঞ্জটার নেশা। দেখতে পাচ্ছ আমাদের এখানে একজন ক্যামেরাম্যান চ্যালেঞ্জ নিয়ে এখন হাওয়া হচ্ছে বিশাল, আর এখানে চুলো ধরাচ্ছে। নিবে গেল নিবে গে নেড়ে ধরা হবে তো বন্ধ হয়ে গে আর আসলে দে। তো গাইস দেখতে পাচ্ছ দূরের থেকে মানে যা পরিমাণে শিয়াল ওই বাগানে ডাকছে, মানে আমরা যদি এখানে এসে পড়ে শিয়াল, জীবন বাঁচানো কিন্তু ফরজ হয়ে যাবে। ये जास्त ते ढोका 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 ते बोलते पानी करो आता कमाल কষ্ট। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে মানে আমাদের মশলা মুড়ির একটা ব্যবস্থা করা হয়েছিল, ঠিক আছে? তো মুড়ি খাবো এখন প্রথমত। এইদিকে যে মানে ধরানোর ব্যবস্থা করেছিলাম যে চুলো, সে আর ধরছেই না ভাই, কত কাদা টাদা দিয়েছি, সে এত পরিমাণে এখানে হাওয়া হচ্ছে একদম পুরো বিরক্তকর করে দিচ্ছে। দুদিনে ডিসলাই নিয়েছিলাম, ডিসলাইগুলো সব শেষ হয়ে গেছে, মানে ধরেই নাই ভালো করে, আবার হাওয়ায় নিভে যাচ্ছে। তো ভাবছি ম্যাগি এখন খাবো না, তাই এখন বসে আছি। তো এখন 8:30 বাজে প্রথমত, ঠিক আছে? তো এই 9টা-10টার দিকে, ঠিক আছে, ম্যাগিটা খাবো। তো যখন হাওয়াটা একটু কমবে, আর আশেপাশের দৃশ্যগুলো দেখো, পুরো একদম পুরো কিছুই দেখা যায় না, দেখতে পাচ্ছ? পুরো একদম পুরো অন্ধকার, ঠিক আছে? দেখতে পাচ্ছ দূরে 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 কেউ নেই, আমরা শুধু দুজন আছি। তো পুরো অন্ধকার সাইডে মানে আমরা আছি, কেউ নেই। আর ক্যাম্পিং ভিডিওটা কেমন হচ্ছে লাইক আর কমেন্ট করে জানাও প্লিজ। আমরা খুবই রিস্ক নিয়ে করছি ভাই তোমাদের জন্য, দেখো তোমাদের দেখানোর জন্য, এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য শুধু এটা করতে হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমরা এটা করেছি, আমরা শুধু ভিডিও মানে বানানোর জন্য, তো রিস্ক হয়ে যাচ্ছে এটা বানাতে, ঠিক আছে? অনেক হাওয়া আসছে, অনেক দিক দিয়ে শিয়াল যাচ্ছে এখান থেকে, আবার সাপ দেখেছি, তো এগুলো খুবই রিস্ক, ঠিক আছে? একদম একা থাকাটা আদৌ উচিত না। তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করেছি, বা ভিডিও লাইক করে এমন কমেন্ট করে দাও, ঠিক আছে? নেক্সট আর আমি কন্টিনিউ ভিডিও আপলোড দেবো, আমরা দুজন আছি, ভিডিওটা বানাবো, ঠিক আছে? আশেপাশে দেখো ব্যাং ডাকছে, ঘুঘু ডাকছে, ইত্যাদি প্রচুর ডাকছে, আওয়াজ করছে জোরে জোরে, ঠিক আছে? মাথা নষ্ট করে দিচ্ছে সত্যি কথা। আর দেখতে পাচ্ছ এদিকে শসা ছেলা হচ্ছে, আমরা আর কিছুক্ষণ মধ্যে খাবো, সেটা তোমার দেখো। তো গাইস ফাইনালি অনেক মেহনতের পর, মানে বুঝতেই পারছো মেহনতটা কী লাগে সে আজকে আমি বুঝে গেছি, ঠিক আছে? তো এই চুলো করেছি এখানে, ঠিক আছে? এই একটা চুলো, ঠিক আছে? মানে এই ম্যাগি, মানে এই জ্বালানো ম্যাগি অলরেডি ভিজে তো মানে ক্ষয়ী হয়ে গেছে, মানে ভিজে তো ম্যাগি তৈরি হয়ে গেছে। তো ম্যাগির মধ্যে সবাই দেখতে পাচ্ছ জড়িও দিয়ে দিয়েছে, মানে এত আমাদের এক্সপিরিয়েন্স, ঠিক আছে? দেখতে পাচ্ছ এদিকে ম্যাগির মধ্যেও মানে ওই ম্যাগির যে মশলাটা থাকে সেইটাও ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মানে এই বান্দা। তো দেখতে পাচ্ছ এর মধ্যে যা বিষ হয়েছে একদম ধারণার বাইরে, যা করতে দিয়েছে। কাঁচা ম্যাগি কি অমানুষের মতো খাচ্ছিস কেন? হ্যাঁ আমি একটু খেয়ে দেখি। গাইস কাঁচা ম্যাগি তো জীবনে খাইনি, তো ফার্স্ট টাইম তোমাদের দেখানোর জন্য ট্রাই করছি। ঠিক আছে ভিজে গেছে, বুঝতে পারছো? অনেক কিন্তু ট্রাই করছিলাম কিন্তু রান্নার জন্য হয়নি। আমাদের কিন্তু শেল্টার দিতে, বুঝতে পারছো? শেল্টারের অবস্থা দেখতে পাচ্ছি, মানে হাওয়া প্রচুর হাওয়া বাইরে, একদম মানে অস্থির, মানে হাওয়া একদম আসছে, ঠান্ডা লাগছে। আমরা বক্স নিয়ে এসেছি, ঠিক আছে? বক্সে আমরা গানও শুনছি মাঝে মধ্যে গানে। তো আমাদের কাছে ওই প্লেট না থাকার কারণে আর এটা ইউজ করছে। আর আমাদের লাইট দেখো পুরো একদম পুরো কমজোরি হয়ে গেছে, লাইট লাগিয়েছে দেখেছে উপরে, আর ঠান্ডা আছে ওই সাইডে। কোথায় ডিম? গাইস ডিমও লেগেছিল, মানে সে সেদ্ধ করার জন্য, মনে হয় কপালে হবে না, কাঁচা খেলে পাবে গরুর দল কাঁচা হয়ে নেবে। হ্যাঁ খেলেও বলো, হ্যাঁ আচ্ছা ঠান্ডা সত্যি ক্যাম্পা খাবার মজাটা খুবই, মানে এই যে আমরা খাচ্ছি
সঙ্গ করে দিও লাইভ। কিন্তু একটাই বিষয়, এখানে আগে শ্মশান কাঠ ছিল। পাশে শিয়াল কিভাবে ডাকছে আমি বুঝতে পারছি না কি হবে এই মুহূর্তে। আপনারা সাবস্ক্রাইব, লাইভ, ফলো করে দিবেন। আপনাদের জন্য তো এরম আমাদের চ্যালেঞ্জ লোবা ভিডিও করব। আপনারা দেখতে পাচ্ছেন কিরম করছে, আমাদের এই ধারে পাশেই আছে। পালাবো আমি কিন্তু। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ভয় দেখাচ্ছে। আমি ভয় পাওয়া ছেলে না। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমাকে ভয় দেখাচ্ছে, দেখেছেন? গাইস দেখতে পাচ্ছ ওই ধার থেকে একটা লাইট আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ লাইট ওই ধার থেকে জ্বলছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ গাইস দূরের থেকে লাইট মেরেই যাচ্ছে, অনেকক্ষণ থেকে লাইট মারছে ওখান থেকে। দেখতে পাচ্ছ লাইটটা মেরেই যাচ্ছে। রাতের মধ্যে আমরা দুজন আছি, তাই জন্য ভয় দেখানো হচ্ছে। তা বললে বুঝতে পারবে না, এখানে শুয়ে আছি, ঠিক আছে? তো এখানে আমরা খাওয়া দাওয়া করে রেডি করে, ঠিক আছে, শুয়ে আছি বর্তমানে। মানে মাঠের মধ্যে যে এত সিঙ্গার থাকে, এত গায়িকা গায়ক থাকে, আরে আগে জানতাম না সত্যিকারে। মানে তোমরা না এই ভিডিওর সাউন্ড না শুনলে তোমরা বুঝতে পারবে না যে মানে এত গায়ক গায়িকা এত সুন্দর তারা গাইতে পারে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছে এখন প্রায় 10টা বাজে, 10টা বেজে গেছে। আমরা 12টা বন্ধু থাকবো এখানে, সিরেফ 12টা বন্ধু, ঠিক আছে? তো আর 2 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বার হয়ে যাব। এগুলো দেখতে পাবে যে পুরো মাঠ, পুরো শ্মশান, ঠিক আছে? চারিধারে পুরো অন্ধকার। আর এই চ্যালেঞ্জটা করতে খুবই কষ্ট হয়েছে ভাই। তোমরা একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে পারলে তোমাদের তো কোনো মানে ক্ষতি নেই। আমরা এই চ্যালেঞ্জগুলো করছি এই রাতের মধ্যে খুবই একটা রিস্ক নিয়ে, ঠিক আছে? তো একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দাও না, খুবই খুশি হব, ঠিক আছে? খুবই ভালো লাগবে, ঠিক আছে, নিজের কাছে। তো এই যে মানে পরিস্থিতির মধ্যে তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করছে। আর দেখো আমি যাকে নিয়ে এসেছিলাম, আমার সেই মানে আছে ভাগনা আছে প্রথমত, ঠিক আছে? তো এখানে দেখো সে এখন শুয়ে আছে এর মধ্যে, দেখতে পাচ্ছ। লাইটের অবস্থা খুবই কম, ঠিক আছে? লাইটের অবস্থা একদম পুরো কমজোরি হয়ে গেছে, ঠিক আছে? তো এর মধ্যে শুয়ে আছে। জড়ি দিয়েছে, আমাদের জড়ি দিয়েছিলাম, যদিও যদি কোনো সময় পানি টানি আসে তাই জড়িটা খাটানো হয়েছিল, ঠিক আছে? মানে সুন্দর করে এই শেল্টারটা খাটিয়েছিলাম মানে ভিডিওতে থাকার জন্য। তো আমরা কমসে কম প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি যে 3 ঘন্টা সারভাইভ করে দেখিয়েছি, ঠিক আছে? আর এটা হলো আমাদের 6 ঘন্টা সারভাইভ, ঠিক আছে? তাও রাতের মধ্যে সেটা ছিল। আর আমরা এর নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কীভাবে সারভাইভ করতে হয় রাতের মধ্যে একটা নির্জন জায়গায়, জঙ্গলের মধ্যে। তো সেই ভিডিওটা আমরা পোস্ট করব, আমরা এই চ্যালেঞ্জটা নেব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ক্যামেরাম্যান শুয়ে আছে অলরেডি, ঠিক আছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আর লাইটের, আরে দূরে কিচ্ছু দেখা যায় না, মানে দূরে একদম কিচ্ছু
কিচ্ছু মানে ক্যামেরায় আসছে না, প্রথমত কথা মানে কিছু দেখাবো তো সেরকম কিচ্ছু মানে আমাদের ক্যামেরার নজরে আসে না। যেগুলো আসছে আমাদের জিনিসপত্র আছে, এই দড়ি আছে, এই আছে, ওই আছে, আরও শুয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ ওইদিকে দেখো। আর এখন 2 ঘন্টা থাকবো, 2 ঘন্টা পরে আমরা গুটিয়ে নিয়ে চলে যাবো। এমনি বসে থাকি, ঠিক আছে। আর আমাদের ফোনে খুবই চার্জ কম, মানে 2 ঘন্টার মতন থাকবে, তারপরে সব কিন্তু চার্জ মানে শেষ হয়ে যাবে তার আগে আগে। কিন্তু আমরা এতক্ষণ ক্যামেরা করছি বা ভিডিও চালিয়ে রেখেছি ফ্ল্যাশ দিয়ে, তো আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে না, মানে প্রচুর পরিমাণে চার্জ নষ্ট হচ্ছে। তো আমাদের একটাই মোবাইল, টাইমও দেখাতে পারছি না, টাইম কীভাবে দেখাবো, অনেকটা রাত হয়ে গেছে, ভয়ও লাগছে নিজের কাছে। আর এই জায়গাগুলো কিন্তু ভুতুরে জায়গা, ঠিক আছে। তো সবাই সাহস করে এখানে আসে না, কিন্তু দূরের থেকে লাইট মারছে আমাকে, লাইট মেরে ভয় দেখানো হচ্ছে যে লাইট মেরে যে আমি ভয় করি কিনা। তো প্রথমত কথা হলো, দেখো যে চ্যালেঞ্জ করে সে ভয় করবে না, ঠিক আছে, চ্যালেঞ্জ ঠিকই করবেই। তো দেখতে পাচ্ছ দূরের থেকে যদি আমাকে কেউ ফলো করে, করুক, কোনো অসুবিধে নেই। দেখতে পাচ্ছ দূরে যদি মানুষ, যদি কোনো রাস্তায় বা কোনো জঙ্গলে বা কোথাও যদি মানুষ থাকে, আমাকে ফলো করতে পারে। কেন বলছি, আমি মাঠের মধ্যিখানে আছি, কেন লাইট আমার ফেসে পড়ছে, তো মানে দূরে তো একটা আলো, একটা প্রভাব পড়ছে যে এখানে একটা কেউ আছে মাঠের মধ্যিখানে। মানুষের মধ্যে একটা কৌতূহল বা কোনো একটা মানে প্রশ্ন মানে তৈরি হবে যে কেউ কী করছে বা কেন মানে লাইটটা জ্বলছে, মানে ভূত টুত না তো, মানুষের মনের মধ্যে একটা এরকম একটা কৌতূহল বা জাগতে পারে, ঠিক আছে। তো এটা স্বাভাবিক, সবার মনে হয়। তো যদিও আমি আছি, আমার একটা ইয়ে আছে, ঠিক আছে। এটা চ্যালেঞ্জ ভিডিওটা আমরা শ্যুট করছি, তো মাঠের মধ্যে দেখতে পাচ্ছ কেউ নেই। আর এই গ্রাম অঞ্চলে দূরের থেকে কোনো লাইট বা কোনো কারেন্টের একদম পুরো বন্ধ, ব্যবস্থা পুরো বন্ধ, মানে অ্যাকচুয়ালি কারেন্টই চলে গেছে মানে গ্রাম থেকে। তো যখন কারেন্ট আসবে তোমাদেরকে দেখাবো, ততক্ষণ ভিডিওটা দেখো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবে, ঠিক আছে। তোমার লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইবটা করে রেখে দাও। আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও আসছে, চেষ্টা করবো যত তাড়াতাড়ি। আর এই পাশে আছে যা নয়েজ, মানে আমি মাইকটা ইউজ করছি না, এই কারণে তোমরা বুঝতে পারছো রাতের মধ্যেই আছি। তো খুবই গান গাচ্ছে, গানটা শুনতে খুব মজা। তো তোমরা শুনছো, ভালো বুঝতো, ঠিক আছে। তো ভিডিওটা লাইক করো, কমেন্ট করে দাও। আর নেক্সট চ্যালেঞ্জ কোথায় করব আর কেমন জায়গায় চ্যালেঞ্জ করলে বেস্ট সুন্দর হবে, ঠিক আছে, সেটা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা তো সব ভিডিও দেখছো না, তোমাদেরকে বলছি। তো আমি আছি এই মুহূর্তে এখানে, দেখতে পাচ্ছ আমাদের শোল্ডারের নিচে, এ দেখো। আর মাইক ছিল, মাইকটা আমি ইউজ করিনি। আমাদের চুলো ছিল, চুলোতে রান্না হয়েছে, ঠিক আছে। ম্যাগি রান্না করে খেয়েছি, সেটা দেখাতে পারিনি, খাওয়া হয়ে গেছে অলরেডি। আর ঠান্ডা ছিল, দেখতে পাচ্ছ ম্যাগি পুরো খাওয়া রেডি, একটুখানি আছে। ভারী টক, মশলা দিয়েছিলাম তো, ভীষণ স্বাদ হয়েছিল। দূরের থেকে কিচ্ছু দেখা যায় না, মানে মিটার, মানে এই 10 মিটার 15 মিটার দূরে থেকে এতটা মানে আসছে, দেখতে পাচ্ছ লাইট আসছে আমার, যতটা মানে আমার ফ্ল্যাশের লাইট, ঠিক আছে। তো এর মধ্যে শুয়ে আছে। জায়গাটা কেন আমরা বেশিছি এটাই, কারণ এখনকার জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মানে সাপ, বিষাক্ত বিচ্ছু, এইসব মানে ভরসা করা যায় না, ঠিক আছে। তো নিচে কাদা প্রচুর, তাই জন্য আমরা এই ওপরে একটা চাতাল আছে, চাতালটা আমরা সুন্দর করে ডেকোরেশন করেছি বা তৈরি করেছি। তো এই চাতালটার কারণে আমাদের খুবই সুবিধা হয়েছে ভিডিওটা বানাতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দেবো, বারবার বলছি, ভিডিওটা খুবই কষ্ট হয়েছে বানাতে। তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে লাইটটা জ্বালা, সামনের লাইট জ্বালা, 12টা বেজে গেছে। তো দেখতে পাচ্ছ সব কিছু আমরা সেল্ডার মেল্ডার সব গুছিয়ে, আর মুখ মানে তো গাইস দেখতে পাচ্ছ আমরা পুরো একদম 12টা বেজে গেছে, ঠিক আছে, 12টার বেশি হয়ে গেছে। আমরা মোবাইল ঘাঁটতে শুয়ে পড়েছিলাম। তো এই জন্য ভাবছি আমাদের চ্যালেঞ্জটা কুইট করা দরকার, কেন বেশি রাত পর্যন্ত থাকাটা একদম উচিত হবে না। তো মোবাইলের চার্জ একদম পুরো কমে এসছে, 10%-এর নিচেই চলে এসছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ জোরে টোরে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে সব কিছু গোছানো স্টার্ট, আমাদের সেটের মেলে সব কিছু খুলে নিয়েছি, যা কিছু আছে এখানে পরিষ্কার করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ একদম আমরা বাড়ির জন্য তৈরি হয়ে গেছি, বাড়ি যাব, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম, চল।
তো গাইজ এখানে মানে এমন এমন বিরক্ত আওয়াজ শোনা যাচ্ছে, তোমাদেরকে বলে যাবে না, ঠিক আছে? তো এখানে থাকাটা একদম উচিত হবে না, ঠিক আছে? তো রাত 12টা বেজে গেছে, আওয়াজ আছে সেগুলো শোনানো যাবে না, তো সেই জন্য আমরা শুয়েছিলাম। তো গাইজ আমরা এই চ্যালেঞ্জটা কুইট করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো ভালো রিস্কে এটা ভিডিওটা করেছি, আর একদম শুনশান জায়গা, একদম প্রচুর হাওয়া, মানে সে যে পরিমাণ হাওয়া হওয়ার না কথা সেই পরিমাণ হাওয়া হচ্ছে, আর বিরক্ত রকমের আওয়াজ আসছে, ঠিক আছে? তো এখানে শিয়াল মিয়াল প্রচুর পরিমাণ আছে আশেপাশে। তো জানি না কি হবে ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণ বাই বাই, টাটা।